আসসালামু আলাইকুম গাইজ। যেহেতু আমরা বাংলাদেশে থাকি সেহেতু আমাদের উদ্যোগগুলো হওয়া উচিত কৃষিভিত্তিক। যেহেতু বাংলাদেশে 100%-এর ভিতর 75% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, সেহেতু আমাদের ভিডিওগুলো হওয়া উচিত শিক্ষণীয় ভিডিও। যেহেতু আমরা এখন একটি ভূমিতে আছি, আমার বড় ভাইয়ের ভূমিতে, সেহেতু সেখানে বেগুন চাষের জন্য উদ্যোগ নিয়েছে। তা আসুন আমরা আমার বড় ভাইয়ের মুখ থেকে কিছু বক্তব্য শুনি। বড় ভাই, আপনি কি এই যে ভূমিটিতে কি বেগুন চাষের জন্য উপযুক্ত করতে চান? অবশ্যই। তাই ভূমি চাষে বেগুন চাষের জন্য মূলত হচ্ছে ঘাস, এই ঘাসগুলো তো সমাপ্ত করা উচিত। সেজন্য বন পোড়া এখন কি এই ঘাস সমাপ্তের জন্য আপনি কি ওষুধ দিচ্ছেন ভুঁইটিতে? বন পোড়া ওষুধ। আচ্ছা, এই বন পাওয়া ওষুধের জন্য আপনার কি মুখে মাস্ক পরা কি খুবই জরুরি? কারণ এতে আছে কীটনাশকের শরীরে ক্ষতি হবে, এই জন্য জি। মাস্ক পরা অবশ্যই প্রয়োজন। তাই এই বড় ভাই, এই জমিটিতে এই ঘাস মা ওষুধ দেওয়ার পরে কি জমিটিতে কি কি কাজ করতে হতে পারে ভূমি উর্বরের জন্য? 4-5 দিন পরে ভুঁইটা কোপায়ে 1-2 দিন রাখার পর বেগুনের চারা রোপণ করবে। চলুন আসুন গাইজ, দেখা যাক ভাইয়া কীভাবে ভুঁইটিতে এই ঘাসে কীটনাশক দেয়। আসুন আমরা দেখি। এমন কি ছড়াই দিতে হবে ভাইয়া? এইটিতে কোনো পশু পাখি এসে খেলে তো সে মারা যাবে, তাই তো? খুবই ডেঞ্জারাস একটা কীটনাশক। বাকি আটকে রাখতে হবে। ও আচ্ছা, একে পুরো সমান ভূমিতে দিতে হবে না, একবারই দিতে হবে না 2-3 বার? একবার দিলে পরে একবার দিলে আলহামদুলিল্লাহ। কি পুরো মাঠটা ধরে আপনি বেগুন চাষ করতে চান, তাই তো? তা আপনার বেগুন চাষে কত টাকা খরচ হতে পারে কীটনাশক দিয়ে জমিটা উর্বর করতে? এখন তো সেভাবে খরচ বলা যায় না, তবে এখন অল্প কিছু টাকা লাগবে, পরে চারা রোপণ করার পরে। আচ্ছা, মূলত এই ঘাসে ওষুধ দেওয়ার পর আপনারা এই মাঠটাকে মানে মাটি উর্বরের জন্য আপনার মাঠটা কোপাতে হতে পারে কিংবা ফাল দিতে হতে পারে, তাই তো? তাই গাইজ দেখুন, ঘাস সমাপ্ত করার জন্য কি একটি কীটনাশক ব্যবহার করছেন, খুবই মারাত্মক কীটনাশক। এই ঘাস যদি কোনো পশু পাখিতে এখন খায় তাহলে তার সমস্যা হতে পারে। এই জন্য আপনার যারাই এই ভূমিতে এই ঘাস সমাপ্ত করার জন্য কীটনাশক ব্যবহার করবেন, তারা ভূমির মাঝখানে একটি প্লাগ কিংবা একটা লাল পতাকা কিংবা একটি কাপড় বেঁধে রাখবেন, যাতে লোকজন বুঝতে পারে যে ভুঁইটি কীটনাশক দেওয়া হয়েছে ঘাস সমাপ্ত করার জন্য, যাতে এখানে গবাদি পশু পাখি না বাঁধতে পারে, গবাদি পশু পাখির যেন কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি যে জমি চাষ দেওয়ার সময় আরেকটা ভিডিও আপলোড হবে এই চ্যানেলেই। তো সবাই ভিডিওটা ভালো লাগলে